বেড়ে যাচ্ছ গো বিবি। ও গো বিবি, তোমাকে এত মহব্বত করেছি গো বিবি, এত মহব্বত করেছি গো, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না গো। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন সমস্ত জামাগুলো আপনার কেচে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাগুলো আপনার কেচে দেওয়া হলো। কেচে দেওয়ার পরে বাবা একদিন পার হয়ে গেল বাবা, আর কদিন বাকি? দুদিন। তার সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চুলার গোড়াতে বসে বাবা যে বেটাদের জন্য রুটি বানাতেছে, রুটির বাবা থাক লাগিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা গো, আপনি তো এতগুলো রুটি কোনোদিন গড়ান নাই, আজকে এতগুলো রুটি কিসের জন্য গড়িয়েছেন বলুন? মা ফাতেমা বাবা কোনো কথাই বলে না, দুই চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, আপনাকে এতদিন কোনোদিন রুটি গড়াতে দেখি নাই। ও মা, আপনি এত রুটি বানাচ্ছেন কেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কিছু বলে না, বেটারা আমি তোমাদের জন্য বেশি করে রুটি বানিয়ে দিচ্ছি গো। ও গো বেটা, তোমরা খাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা জামা চলে যায়। যেতে 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 বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই সুনামানি কেরো, এদিকে আমার মা ফাতেমা হযরত আলীকে ডাকতেছেন, স্বামী গো, স্বামী গো, একটু শুনে যান আমার কাছে, একটু শুনে যান আমার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, বলো কি খবর? এদিকে মা ফাতেমা যখন রুটিগুলো গড়িয়ে দিল, স্বামী গো, আমি রুটিগুলো আপনাদের জন্য বানিয়ে দিলাম, আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বানিয়ে দিলাম। ও আমার স্বামী গো, যখন আমার দুই বেটাকে খিদা লাগবে, রুটিগুলো পানিতে ভিজায়া ভিজায়া আমার দোনো বেটাকে খাওয়াইয়ে দেবে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরা, এইরকম ভাবে নিয়ে আপনার ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে সন্ধ্যা বেলাতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার ইমাম হাসান ইমাম হুসাইনকে বিছানাতে নিয়ে গেল। পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে যেন ঘুম পাড়িয়ে দিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে বাবা কোরআনের শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? হাদিসের শিক্ষা দেয় না। এ বাবাজি মুসলমান ভাইরা, এখন যত বাচ্চা হতেছে রে বাবা, মোবাইল নিয়ে ব্যস্ত। কি গো, ঠিক না? বেটা যদি কান্না করে, বেটা মোবাইল নিয়ে, আর মোবাইল নেওয়ার পরে যা ঘরের ভিতরে যা, আর যাবার পরে মোবাইলটা টিপ কানের গোড়াতে ভেনার ভেনার করে কাঁদিস না। বেটাও সারাদিন মান মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত। বাবা আপনার বেটাকে মা টাইম দিবে, কিন্তু সেটাও বাবা দেয় না। কি গো, আসলে নাই? ইউটিউব পেতে যে বাচ্চারা বলতেছে শফিকের ভিডিও দাও, মাইকেল ফোনে ওটাই দিয়ে দিছে, বুঝে কার্টুন দাও তো কার্টুন দিয়ে দিতেছে। এই যুবকরা, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই, মা আপনার কাছে বেটা বেটি মানুষ হবে, আপনি যদি বেটার হাতে মোবাইল দেন, আপনার বেটা যদি বলে বলে মা তুমি যতক্ষণ মোবাইল না দেবে ততক্ষণ ভাত খাবো না, অমনি ভয়ে ভয়ে মোবাইলও দিতেছে, মোবাইলও দেখতেছে, এদিকে দুটো দুটো করে বাবা ভাত খেতেছে। তাইলে কি জামানা আসলো রে ভাই, মোবাইল নাইলে বাচ্চারা ভাত খায় না। ও যুবক, তোমাদেরকে বলে যায়, ও ভাই তোমাদেরকে বলে যায় রে ভাই, আমার ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাত যেটাই শিক্ষা দিয়েছে বাবাজি সেটাই শিখেছে। জোর বলেন, সেটা শিখেছে কি শিখেনি? ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করেছেন বাবা, ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন তেলাওয়াত শোনায়
জানো বাবা ঘুম পাড়ায়া দিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিক রাম যখন আপনার এই কথা বলার পর বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও এদিকে স্বামী স্ত্রী রাতের বেলা কথাবার্তা বলছে, স্বামী গো আমার বেটার কত নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে, কত আরাম করতেছে গো, আমি যখন থাকবো না আপনিও দুই বেটাকে এইরকম নিয়ে পাশে ঘুমাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি বাবা আপনার ঝরায়া ঝরায়া কান্না করতে আছেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিক রাম এ সোনা মানিকেরাও যখন বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করে, বিবি গো কালকে শেষ দিন, সকাল হয়ে গেল। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিক রাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে যায়, ওগো বেটারা চলো গোসল করায়া দিয়ে, চলো তোমাদের চোখে আতো আপনার কিনা সুরমা লাগায়া দে, তোমাদের জামা কাপড় আতর লাগায়া দে। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিক রাম এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো মা আমাদের তো এরকম আগে এত মোহব্বত করেননি গো মা, আজকে আমাদেরকে এত সকালো গোসল করাছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো আমার বেটা দুটোকে কি জবাব দেব? বাবাজি মুসলমান ভাইরাও দোনো বেটাকে আপনার গোসল দেওয়াতেছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করছে, আল্লাহ আল্লাহ আবার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে দিয়া আমি কিভাবে যাব? বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিক রাম ইমাম হাসান ইমাম হোসেনকে যখন গোসল করায়া দিল, সুন্দরভাবে মাথাটা আছড়ে দেওয়া হলো, বাবাজি মুসলমান সুরমা দেওয়া হলো, আতর লাগায়া দেওয়া হলো। মা ফাতেমা বলছে, বেটারাও এবার তোমাদেরকে দুটা রুটি দিতেছি, পানি দিয়ে ভিজায়া তোমরা খাও। দোনো বেটাকে রুটি ছিঁড়ে ভিজায়া আপনার দুই খেতেছে বাবা। আর মা ফাতেমা দুই বেটার দিকে এক নজর তাকাচ্ছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমার শেষ খাবার খাইয়ে দিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো বেটাকে আপনার খাইয়ে দেওয়ার পরে বলছে, বেটারা একটুখানি ঘুমায়া নাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বিছানাতে গিয়ে আপনার শুয়ে গেলেন বাবা, শুয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আমার বিবি খাতুন জানলাম তোমাকে আজকে দেখব গো, আর কাল থেকে দেখতে পাবো না। এরকম ভাবে নিয়ে যখন বাবা সন্ধ্যা লেগে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মাগরিবের নামাজ আদায় করলেন বাবা। মাগরিবের নামাজ আদায় করার পর মা ফাতেমা হযরত আলীকে ডাকতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, তবে শুনুন গো আমার যখন ইন্তিকাল হবে ওগো স্বামী আমার বেটাদেরকে আগে জানাবেন না। ও স্বামী গো আমার যখন ইন্তিকাল হয়ে যাবে গো, আমাকে রাতারাতি জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। যখন বাবা যে কথা বলার বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও এ সোনা মানিকেরাও সন্ধ্যাবেলাতে বলে, স্বামী গো আমার বেটা দুটোকে এখন বিছানায় ঘুম পাড়ায়া দেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন বাবা, বলতে গো আমার স্বামী গো আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, স্বামী গো আর দেখা হবে ও গো স্বামী আর দেখা হবে না গো, শেষ দেখা আর কথা হবে না, কাল কিয়ামতের ময়দানে দেখা সাক্ষাৎ হবে।
হযরতে আলী তিনিও দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতেছে লাগা বাবা। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে করতে বাবা ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লো। আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে ছেড়ে চলে গেলাম, আমার দুনো বাচ্চা বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে ছেড়ে দিলাম। আল্লাহ গো তাদের মনে সহ্য সবর দিয়ে গো আল্লাহ, আর আমি বেটাদেরকে দেখতে পাবো না, আর আমার স্বামীকে দেখতে পাবো না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামারি কিরাম, আমার স্বামীর সাথে কথা হবে না, ইমাম হাসান ইমাম হোসেনের সাথে কথা হবে না। এদিকে বাবা দি মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত যে সালাম দিল, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। যখন সালামের জবাবটা হলো বাবা, আবার খাতুনে জান্নাত বলছে কে গো আপনি কে? তিনি বললেন আমি হলাম মালাকুল মউত। যেমনই বাবা কথা বলেছে বাবা, খাতুনে জান্নাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো আমি যেবে থেকে সাবালিকা হয়েছি সেদিন থেকে নিয়ে আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই। আল্লাহ গো মরণের সময়তে আমি মালাকুল মউত কেউ দেখতে চাই না। জোরে বলেন আল্লাহ গো আপনি কুদরতের দ্বারাতে আমার জানটা কবজ করে নাও। জোরে বলেন। কোন কিতাবে বলতেছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতের দ্বারা খাতুনে জান্নাতের জান কবজ করেছে। বাবা দুটো বাবা মতভেদ রয়েছে, বাবা কে বলতেছে আল্লাহ জান কবজ করেছে, আবার কে বলতেছে না মালাকুল মউত করেছে। যাই হোক রে বাবা, আমার মা বোনদেরকে বলতেছে গো মা জাননীরা, মা জাননীরা গো, খাতুনে জান্নাতের মতো নারী হও ও মা জাননীরা। নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জাননী ও গো মা খালারা হযরত আসিয়ার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে কোনদিন ছেলেদের চেহারা দেখেনি, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষও দেখতে পায় না, এর নাম ছিল কি খাতুনে জান্নাত। জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনেরা কি করে, এক বেলা যদি পুরুষের মুখ না দেখে তো ঘুমিয়ে আসবে না, আছে না? কি গো এক বেলা যদি দেখতে না পাই তাইলে বাবা রাতে ঘুম হবে না। আর যুবকদেরকে বলি, যুবকরা বাবা যে মেয়েদের মুখ না দেখলে তাদের ঘুম হবে না, ঠিক না? জি এটা হ্যাঁ হতেন না। আচ্ছা বাবা যে চাটা খাওয়াতে হইলো, বলে না কে কে চা খেয়েছেন? সবাই পেয়েছেন তো? তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা সুন্নি মুসলমান, আমরা আমার সাথে সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান? জি আমরা সুন্নি মুসলমান। সবাই বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে জড়ালেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। সুন্নি
মদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারায় জোর বলেন আট জোর হবে না দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারা মাথায় রেখেছেন মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান আমরা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোর হবে না কখন পড়ি দুরূদ শরীফ কখন পড়ি ইয়া নবী কখন পড়ি বালাগাল ওলা কখন পড়ি একসাথে দরুদ কখন পড়ি একসাথে দরুদ আবার সবাই মিলে দরুদ পড়ে দরওয়ালেন সুবহানাল্লাহ আরে সবাই মিলে দরুদ পড়ে ঈমান করি তাজা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে জোর হবে না আট জোর হবে না প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কি গো নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কবরে গেলে হবে না আযাব পবিত্র কোরআনের কথা পবিত্র কোরআনের কথা তাই তো আমরা তাই তো আমরা নবী পাকে জোরালেন তাই তো আমরা নবী পাকেরই গোলাম আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরালেন সুন্নিরা কয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার তাই বাবাজি সুন্নিরা খায় বিরানি আর কিছু মুলবিদের গায়ে ওঠে চুলকানি কি গো ঠিক না জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরানি খাবে কিছু মানুষের গায়ে বাবা কুচকুচ করে চুলকাবে তোদের জন্য মহলম বাড়িয়েছে চুলকানির মহলম লাগা আর সুন্নিরা খাবে বিরানি নবীর প্রেমিক হয় কি ঠিক না জি আমরা নবীকে ভালোবাসবো নবীকে মোহাব্বত করব মরার পরে জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক গজল আছে বাপ যদি বলেন যে হুজুর গজালি বলেন ভোজপুরি আছে তামিল আছে উর্দু আছে ইংলিশ আছে যেটা শুনবেন কোনো অসুবিধা নেই জি তারপর আপনারা তো সাইর ইসলাম তো এখানে এসেছিলেন চলে গেছেন হ্যাঁ সাইর ইসলাম আছেন তো বাবা খুব সুন্দর মা আপনার নাচ শরীফ পড়লেন আমি একটা দুই কোনি মতন উর্দু বলবো শুনতে রাজি আছেন जी दरबार मोहम्मद का करीना हमें दे दो करना हमें दे दो दरबार मोहम्मद का करीना
हमें दे दो, करना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर। माशाअल्लाह। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जरवाले জি আলহামদুলিল্লাহ। বক্তব্য জগতে বক্তব্য আর নাতের সমাতে নাত। কি আপনার তো উর্দু জানেন না? জানেন না? তাহলে ভোজপুরি জানেন? জানেন না? ভোজপুরি, তার পাঞ্জাবি, ভোজপুরি চান্দা বলে, জোর হবে না? चंदा बोले, तारा बोले, बोले मलमा मोर, नबी जी आइलेन भोर भोर, जोर होवे ना? नबी जी आइलेन भोर भोर, चंदा बोले, तारा बोले, बोले मलमा मोर, नबी जी आइलेन भोर भोर, नबी जी आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके, दिल का पपीहा पी पी करके, कोयल मचाला बोल, नबी जी आइलन भोर भोर, नबी जी आइलन भोर भोर। জোরওয়ালেন আটু মহব্বত হবে না? আরো বলবো বাবা, আমি ঘটনাটা শেষ করি, ঠিক কিনা বলেন? বাইরে মা ফাতেমার ইন্তেকাল যখন বাবা হয়ে গেল, বেরাদ ইসলাম মাদান সামানি কিনা বাবা, ইমাম হাসান ইমাম হোসেন তখনই বাবা ঘুম থেকে উঠে গেল, বলতে চাপা গো আমার মা কেন কাছে না? হযরত আলী বলছে বেটারাও, তবে শোনো গো শোনো, তোমার আম্মা জানের খোঁজ তুমি এত তাড়াতাড়ি করতেছো কেন? বলে আম্মা গো আমার মার জন্য একটু খারাপ স্বপ্ন দেখলাম, ও বাজান আমার মা জননী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো বেটারা, তোমার মা এমন জায়গা চলে গেছে, আর তোমরা মামা করলে পরে মার সারা দেবে না। ও গো বেটার আর মা সারা দেবে না, দেবে না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরো, ও গো আমার আব্বা জি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন? ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা মা ফাতেমার ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো মামা, তুমি আমাদেরকে তার জন্য এতগুলো রুটি বানিয়ে দিলাও, ও গো মা তার জন্য তুমি আমাদের সব জামাগুলো কেটে দিয়েছো, ও গো মা গো, ও গো মা আমরা মা বলবো কাকে? ও যুবকেরা ভাইরা রে, মার সেবা করা শেখো, মাকে ভালোবাসো রে বাবা, যার মা দুনিয়াতে বেঁচে আছে মার সেবা করো, বাবার সেবা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন মার সেবা করেন না, রোজা করছেন মার সেবা করেন না, হজ করলেন মার সেবা করলেন না, হাজী হয়ে আসলেন মার সেবা করলেন না, আমার আল্লাহ বলতেছে ওর ইবাদত কবুলই হবে না। জোরে বলেন। যারা মার সেবা করেছে তারাই বাবা জান্নাতি হয়েছে, তারাই বাবা নবীকে পেয়েছে, তারাই বাবা ওলিকে পেয়েছে, তারাই বাবা সাহাবাগণকে পেয়েছে, তারাই বাবা খোদাকে পেয়ে গেছে, আর তাদের জন্য জান্নাত
সালাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন সব মিথ্যার পথে আমরা চলছি, কি গো ঠিক না? মসজিদের ইমাম যদি জুম্মাতে ওঠে আর ওঠার সময়তে যদি বলে সুদ করে বাড়িতে খাওয়া যাবে না, কোন ইমাম যদি বলে যে মদ খাওয়া চলবে না, তাইলে সকালবেলা মিটিং হবে, ইমামকে তারা কি হচ্ছে না? এই হচ্ছে না? ইমাম যদি বলে সকাল আপনার জুম্মাতে কোন ইমাম যদি উঠে বলে মদ খাওয়া জায়েজ, সুদ খাওয়া জায়েজ, তাইলে বাবা যারা সুদ মদ খায় বলবে যে কমিটির ইয়াতে দুনে ভালো মুফতি পায় আছে। এ ঠিক না? দিনে চুর দিন করো আমি রাতে তুমি করো মুরগি চুরি রে। সব আমরা সাধু বান্দা, সব কে সুদ খেয়ে বসে আছে, কে মদ খেয়ে বসে, কে গাঁজা খায় বসে আছে না? জি, এ দুনিয়া তো তাই। আমরা এখন সুদ খাওয়ার মাস্টার, কি ঠিক না? মিথ্যা বলা মাস্টার। আজ প্রত্যেকটা বাড়িতে বাজে দেখেন গা, এখন সুদের খাতা চলতে গেছে, গ্রুপ লোন চলছে, জি গ্রুপ লোন চলতেছে, ওটা চলতেছে। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মুসলমানের এমন একদিন টাইম আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে। আসল মুসলমান কেউ থাকবে না। আমার নবী বলেছেন, আমার আসল উম্মত তারাই হবে জীবনে যারা কোনোদিন সুদ খাবে না, মিথ্যা বলবে না, হালাল খাবার খাবে, নামাজ পড়বে, আমার সুন্নাতকে মেনে চলবে, যারা স্বামী স্ত্রীকে ভালোবাসবে, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, আমার নবীজি বলেছেন তারাই হবে জান্নাতি। আমরা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করছি, রোজা করতে ভালো লাগে না, যাকাত দিচ্ছি, যাকাত দিতে ভালো লাগে না। আরে ভালো লাগবে কি করে? তোমার বাড়িতে সুদের মাস্টার বসে আছে, কেমন করে তোমাকে ভালো লাগবে? তোমার বাড়িতে মদখোর বসে আছে, তোমার বাড়িতে জুয়াখোর বসে আছে, তোমাকে কেমন করে ভালো লাগবে? তোমাকে কেমন করে মজা লাগবে? বাবা যারা নামাজ পড়েছে বাবাজি তারা মজা বোঝাচ্ছে। ও যুবকেরা, নামাজ যদি পড়তে হয় উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় সাহাবীদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় তাবেঈনদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ওলিদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি সোনা মানিকেরা হযরতে বেলালের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি। এই বেলালকে যে নবীর আশিক, জোরে বলেন, নবীর জন্য জীবন দিত রাজি, জান দিত রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নাই। একদিন আমার নবী মুস্তাফা কি করে জানেন? বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, চলো যাই কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। আর প্রথম আযান হবে কাবার ছাদের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছন গোটে গোটে পায়ে আপনার চলতে লাগলেন। বাবা চলতে চলতে কাবাতে যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো, আর ওঠার পর তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফের ছাদের উপর উঠলেন। ওঠার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানি কিনামও কাবার ছাদের উপরে ওঠার পর বেলাল কিন্তু বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালাম, বেলাল তুমি কেন আযান দাও না?
দিতাম গো নবী গো, আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব গো নবী, আমি তো দূরে দূরে পাই না। জোরে বলেন। আমার নবী বলতেছে বেলাল বড় ধুরে ধুরে পাও না, বলে জি না। আমার নবী বলতেছে বেলাল তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে আজান দাও। হযরতে বেলাল নবীকে সম্মুখে রেখে আজান দিলেন। জি, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, ঠিক না? কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। আর গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। জোর হবে না? গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। আরে নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আব্বাজান মা কেন সারা দেয় না? হযরতে আলী বলছে বেটারা তোমার মা আর দুনিয়াতে বেঁচে না গো বেটা। বেরাদের সন্তান সন্তান মার মার মাথার দিকে বসে গিয়ে মা মা করে চিৎকার করে বলে মা গো তুমি ছাড়া যে আমাদের কেউ নাই। ও মা কে আমাদেরকে খাইয়ে দিবে, কে গোসল করায়া দিবে, কে পড়ায়া দিবে? ও গো মা তুমি ছাড়া কেউ নাই। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা দিয়ে মাটিতে গোল পিটকে বলছে আব্বা গো আমরা মা চাই একটু কোনো দেখতে পারবো না। এদিকে আলী বলতেছে বলে বেটারা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বেটা। ও গো বেটা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদের সব মুআদ্দিস মানিকরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা চেহারা মুবারকটা দেখতেছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা যান আপনি তো থাকতে পারেন না। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরা রাতারাতিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা বাবা যে কবজ হলো রাতারাতিতে তিনাকে দাফন করে দিল। জোর বলেন ও ভাই সবাইকে মরতে হবে। কি গো সবাইকে একদিন মরতে হবে। তাকে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে,
হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলুন? ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যদি করো জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মেরে छोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिए जोरवालो मेरे छोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा नबी की नूर कर यार करिए मेरा छोड़िए मदीना बिछड़ेड़ बलिया आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे मेरे छोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिया जोरल এটা কোন ভাষা গজল ইগো পাঞ্জাবি এবে চলন যায় আমরা শুনবো বাবা ইংরেজি চলবে তো বেশি বলবো না একটু করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে না জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাহলে বলবো নাকি সুইট মদিনা ভেরলা বলে জোরে বলেন হচ্ছে না জোরে সুবহানাল্লাহ হচ্ছে না সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে সাচ্চা বিউটিফুল মদিনা because there is no city like Medina sweet Medina bherla bole good Medina bherla bole jore balen eta ki gazal এটা ইংলিশে নাকি এবার চলুন যায় আবার উর্দুতে হবে তো নাকি কি গো কে तमाम आलम जरा হবে না কে तमाम आलम के जीनो इंसान के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं जरा वाले खुशी के नगमा तिगा रहे हैं के तमाम
बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहे हैं। बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहे हैं। खुदा की रहमत बरस रही है, खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। जोर वाले